সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্ট্রিক মাস্টার। যারা বলছিলেন ছি বেকার দিলাম যুবসাথীর ফর্মটা অফলাইনে জমা, অনলাইনে দিনে এতদিনে টাকাটা পেয়েই যেতাম, শুধুমাত্র আজকের ভিডিওটা তাদের জন্য। খুবই ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের খবর আছে। যুবসাথীর অফলাইনে ফর্ম যারা জমা দিয়েছেন, যারা বাংলার স্বনির্ভর বাংলার ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়ে এসেছেন, এইমাত্র ব্যাংকে টাকা ঢোকা শুরু, 1500 টাকা করে দিল। অফলাইনে জমা করা ফর্মের SMS আসছে না, কিন্তু টাকা ঢুকে যাচ্ছে। তাড়াতাড়ি চেক করুন। হ্যাঁ, একদম ঠিক, আজকে থেকেই যুবসাথীর অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু, যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু টাকা ঢোকা শুরু। একদম সত্যি, একদম জেনুইন খবর আজকে তো আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন যুবসাথী কিন্তু 1500 টাকা অফলাইনে যারা ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু টাকা ঢোকা, আর কিছুক্ষণ আগেই কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। অবশ্যই ভিডিওটিতে সম্পূর্ণ বলা হয়েছে কিভাবে চেক করবেন। একদম তাড়াতাড়ি চেক করুন, কোনো রকম SMS আসছে না, কিন্তু আপনাদের কিন্তু টাকা অফলাইনে ঢুকে যাচ্ছে। একদম ঠিক, দেখেন সম্পূর্ণ ভিডিও। রাতের বেলা আপনি দেখলেন যে আপনার কাছে SMS এসছে, ইয়োর ক্লেম অফ রুপিস 1500 যুবসাথী ইজ রিলিজড ফ্রম আপনার সেই ট্রেজারি অফিস থেকে, এবং শিডিউল করে দেওয়া হয়েছে যে ক্রেডিট হয়ে যাবে আপনার ব্যাংকে সেই 8 তারিখের মধ্যে। রাতের বেলা SMS দিল, পরদিন সকালবেলা দেখছেন আবার একটা SMS চলে এসেছি, সরি পেমেন্ট অফ রুপিস 1500 পেইড টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ ফেইল্ড। মানে টাকাটা আপনার ব্যাংকে আর ঢুকানো গেল না, একদম ফেইল্ড হয়ে গেল। এটা কাদের হচ্ছে জানো? বেশিরভাগ এটা কিন্তু হচ্ছে যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, বেশিরভাগ কিন্তু তাদের ক্ষেত্রে এই ভুলটি হচ্ছে, যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছিলেন। আর অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, বরঞ্চ তাদের কোনো রকম SMS আসছে না, একদম সরাসরি ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর সেটা কিন্তু আজকে থেকেই দেওয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং কিন্তু সেই নবান্নের বৈঠকে গতকাল কিন্তু ঘোষণা করে দিয়েছেন। দেখে নেব। যারা বলছিলেন যে ছি বেকার জমা দিলাম ফর্মটা অফলাইনে, অনলাইনে দিলে এতদিন টাকাটা কিন্তু পেয়ে যেতাম, ঠিক এখন উল্টোটা হয়ে যাচ্ছে। এখন যারা অনলাইনে ফর্ম জমা দিচ্ছিলেন তারাই কিন্তু বলছেন যে ছি বেকার অনলাইনে জমা দিলাম, অফলাইনে জমা দিলে ঠিক হতো। কারণ কেন জানেন? আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আজকের প্রতিবেদন, ঠিক আছে, সেই এশিয়া নেট নিউজের তরফ থেকে কিন্তু এই প্রতিবেদনটি পাবলিশ করা হয়েছে 13ই মার্চ 2026। আজকে পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশনটি, ঠিক আছে, মানে এই প্রতিবেদনটি। এখানে কি বলা হয়েছে অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সমস্ত রকম, ঠিক আছে, রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে। এবং কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, খবর পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, ঠিক আছে, এবং অবশ্যই কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আত্মীয় পরিজনের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন। তো চলুন নেক্সট। আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের টাকা, ভাতা পাবেন কারা, বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। অর্থাৎ অফলাইনে যাদের টাকা মানে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু টাকা ঢোকা শুরু আজকে থেকেই, সেই পাবলিশ করা হয়েছে আজকেই এই প্রতিবেদনটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর আজ শুক্রবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু হচ্ছে। আবেদনকারীরা সরাসরি পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের স্ট্যাটাস জেনে নিতে পারবেন। আর যেইটা কথাটা বললাম যে যারা হচ্ছে অনলাইনে ফর্ম দিয়ে জমা দিয়েছিলেন অনেকের টাকা ঢুকে গেছে, হ্যাঁ সেটা সত্যি, ঠিক আছে, মানে এতদিন পর্যন্ত অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরই কিন্তু টাকা ঢুকেছে, ঠিক আছে, কিন্তু অফলাইনে আজকে থেকে কিন্তু টাকা ঢোকা শুরু। এবারে সমস্যা হচ্ছে যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, যাদের যাদের সমস্যাটা হচ্ছিল, যে SMSটা দেখালাম যে সরি ইয়োর পেমেন্ট অফ রুপিস 1500 হ্যাজ ফেইল্ড, ঠিক আছে, ব্যর্থ, তারা কিন্তু অনলাইনে ফর্ম জমা দিয়েছিলেন। আর যাদের এই সমস্যাটা হচ্ছে তারা কিন্তু যোগাযোগ করছেন ব্যাংকে কিংবা সরকারি দপ্তরে যোগাযোগ করছেন, তখন সরকারি দপ্তর থেকে বলা হচ্ছে যে আমাদের কিচ্ছু করার নেই, আপনারা অনলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, আপনারা আমাদের আর কিচ্ছু করার নেই। একদম পরিষ্কার কিন্তু সরকারি অফিসাররা জানিয়ে দিচ্ছেন, সরকারি দপ্তরে যখন যোগাযোগ করা হচ্ছে যে অনলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, আমাদের কিচ্ছু করার নেই, হয়তো আপনারা এই কথা ভুলভ্রান্তি করেছেন, ঠিক আছে। তাহলে যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছিলেন এবং সেই
এসএমএসটা চলে আসছে, ফেল্ড হয়ে যাচ্ছে, তারা কিন্তু এখন পস্তাচ্ছে। ঠিক আছে, অনলাইনে ফর্ম জমা দিয়েছে আর সরকারি অফিসাররা কোনো রকম কথা শুনবেন না। ঠিক আছে, এবারে অফলাইনে যাদের ফর্ম জমা হয়েছিল তাদের কিন্তু টাকা ঢুকবেই ঢুকবে, কারণ আপনারা স্বয়ং প্রমাণ পেয়ে যাচ্ছেন যে এতদিন যে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা হয়েছে, দুয়ারে সরকারে কত কত ফর্ম জমা হয়েছে, সবাই কিন্তু টাকা পেয়ে গেছেন। ঠিক আছে, সবাই কিন্তু টাকা পাচ্ছেন। এবারে ধরে নিন যে যদি বলা হয় বিভিন্ন রকম সেই স্কলারশিপ কিংবা বিভিন্ন রকম যদি বলা হয় যে রূপশ্রী, কন্যাশ্রী, সবাই কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়ে কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, শুধুমাত্র অফলাইনে। আবার যদি বলা হয় যে ভূমিহীন কৃষক বন্ধু, সেটাও কিন্তু আজকে থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। শুধুমাত্র তারা কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার শুধুমাত্র অফলাইনে কিন্তু ফর্ম জমা দিয়েছেন, তাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কৃষক বন্ধু সবাই কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়েছে, টাকা ঢোকে। তাহলে সবাই যদি অফলাইনে জমা দিয়ে টাকা ঢুকে, তাহলে কৃষক এই যে যুব সাথীর টাকা কেন ঢুকবে না? অবশ্যই ঢুকবে, একটু ধৈর্য ধরুন। এবং আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে সেটা দেখে নিন। রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর, আজ থেকে ঢুকবে যুবসাথী প্রকল্পের অফলাইনের ফর্ম ফিল আপ করার টাকা। বৃহস্পতিবার নবান্নের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যুবসাথীর টাকা আবেদনকারীদের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছানোর দিনক্ষণ, অর্থাৎ আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা কখন ঢুকবে সেটা কিন্তু পৌঁছানোর দিনক্ষণ একদম জানিয়ে দিলেন। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প নিয়েও কিন্তু মিলছে সুখবর। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান ভোট প্রক্রিয়ার মাঝেও যেন উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত না হয় সেদিকেও নজর রেখেছে রাজ্য সরকার। তাই আজ শুক্রবারের মধ্যেই আবেদনকারীদের অ্যাকাউন্টে দেওয়া হবে যুবসাথী প্রকল্পের টাকা। এরই সঙ্গে জানা গিয়েছে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক শেষে রাজ্য সরকারের নতুন প্রকল্প ভূমিহীন ক্ষেতমজুর নিয়ে বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। জানানো হয়েছে বেকার ভাতার পাশাপাশি শুক্রবার ভূমিহীন ক্ষেতমজুরের টাকাও মিলবে। যুবসাথীর টাকায় ট্রানজ্যাকশন ফেইল্ড, বিপাকে আবেদনকারীরা। কিন্তু যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা পড়ছে মহা ফাপড়ে, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকছে না। বহু যুবক যুবতীদের মোবাইল বা সাইবার ক্যাফেতে গিয়ে এই বিষয়ে স্ট্যাটাস চেক করেছেন, তারাও হতাশা মুখে বেরিয়ে এসেছেন তারা। প্রসঙ্গত, যেখানে এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, তা গত শনিবার ধর্মতলার ধর্ণমঞ্চা থেকে ঘোষণা করা হয় 7 মার্চ থেকে ঢুকবে যুবসাথী প্রকল্পের টাকা। সেখানে অনলাইন অথবা অফলাইন যেভাবেই হোক না কেন আবেদনকারীদের কাছে নির্ধারিত সময়ের মধ্যেই 1500 টাকা যাবে। কিন্তু সেই ঘোষণা করার পরও কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তারপরেও রাজ্যের নানা জায়গায় অভিযোগ উঠেছে যুবসাথীর টাকা ঢোকার মেসেজ আসলেও অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, বরং মেসেজ কিছুক্ষণ পর ফেইল্ড দেখাচ্ছে। মূলত এই অভিযোগ এনেছেন 99, 100, 101 থেকে একাধিক অনলাইন আবেদনকারী। এই অভিযোগ করেছেন, তাদের দাবি যে কিছুদিন যুবসাথীর টাকা ঢোকার কথা বলেছেন, তাদের দাবি যে দিন যুবসাথীর টাকা ঢোকার কথা সেই দিন মেসেজ ঢুকেছে, কিন্তু একদিন পরই রাজ্যের অর্থ দপ্তর থেকে মেসেজ পাঠিয়ে বলা হচ্ছে ট্রানজ্যাকশন ফেইল্ড। সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে হবে ব্যাংক বা নিকটবর্তী সরকারি দপ্তর, গেলেও কোনো উপকার পাওয়া যায়নি। এদিকে যুবসাথীর পোর্টালে স্ট্যাটাস চেক করলে কিছু দেখাচ্ছে না, পাশাপাশি হেল্পলাইন নম্বরে ফোন করলে তা সুইচ অফ বলছে। অভিযোগকারীদের বক্তব্য, সরকারি অফিস থেকে তাদের বলা হচ্ছে যেহেতু তারা অনলাইনে আবেদন করেছে সেহেতু কিছু করা যাবে না। অর্থাৎ যারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু এখন ভোগান্তি ভুগতে হচ্ছে। অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের যদি একদম সঠিক তথ্য দিয়ে সঠিক যেটা দরকার সেটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু অফলাইনে একদম সঠিকভাবে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। শুধুমাত্র যে টাকা পাচ্ছে না তাই নয়, আবেদনকারীদের চিন্তা বেড়েছে ভুল ব্যাংক অ্যাকাউন্টের বিষয় নিয়েও। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে অনলাইনে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 14টি নম্বর থাকলেও যুবসাথীর যে মেসেজ ঢুকেছে তাতে 13টি নম্বর দেখাচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে কিন্তু ব্যাপক চর্চা। কেউ দাবি করছেন তাদের অ্যাকাউন্ট নম্বর 15 বা 16 সংখ্যার, বহু ক্ষেত্রে তা শুরু 0 দিয়ে। এখন প্রশ্ন হলো অনলাইনে যারা আবেদন করেছিলেন তারা কি করবেন? সরকারি খতিয়ান বলছে যুবসাথীর জন্য 19,23,579টি আবেদন জমা পড়েছিল অনলাইনে।
তো কথা হলো, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিজের মুখে ঘোষণা করেছেন নবান্নের বৈঠকে যে আজকে থেকে কিন্তু সবারই টাকা ঢোকা শুরু হয়ে যাবে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন। অর্থাৎ আজকে কিন্তু টাকা ঢুকেছে যারা 14ই ফেব্রুয়ারি অর্থাৎ প্রথম দিন যারা ফর্ম জমা দিয়েছিলেন, ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি যারা প্রথম দিন ফর্ম জমা দিয়েছিলেন তাদের কিন্তু অনেকের টাকা কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে, অনেকের টাকা ঢুকে গেছে। তোমরা যদি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমরা জানতে পারবে যারা 14ই ফেব্রুয়ারি কিন্তু ফর্ম জমা দিয়েছিলেন তাদের কিন্তু অলরেডি টাকা কিন্তু আজকে ঢুকে গেছে। এবং 15ই ফেব্রুয়ারি এরভাবে করতে করতে কিন্তু একদিন করতে করতে কিন্তু পরে কিন্তু ধীরে ধীরে কিন্তু সবারই টাকা ঢুকে যাবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল পোর্টালে গিয়ে এর আগের ভিডিওগুলোতে যেভাবে দেখানো হয়েছিল সেই অফিসিয়াল পোর্টালে গিয়ে মাঝে মাঝে চেক করবেন, যেভাবে বলা হয়েছে যে আর কিছুদিনের মধ্যে কিন্তু পোর্টাল চালু হয়ে যাবে যেখানে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সাইকেল বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।